এখন অনেক দেরি হয়ে গেছে জানি, তাও আমাদের পদ্মাক্ষর খোঁজ শুরু করে দেওয়া উচিত। সে কোথায় মিলিয়ে গেল তা না জানা পর্যন্ত শান্তি নেই। আমি জানি না নিজের চোখে কি দেখলাম এতক্ষণ ধরে। কোনো অন্য জগতে স্বপ্নের মধ্যে চলে গেছিলাম বলে মনে হচ্ছে। জানি না পদ্মাক্ষ এই ভয়ানক সরীসৃপের পেটে চলে গেছে নাকি সে কোথাও লুকিয়ে পড়েছে এই বিপদ থেকে বাঁচার জন্য। শুধুমাত্র একটা কথা ভেবেই পদ্মাক্ষ কোনো বিপদে পড়েছে বলে মনে হচ্ছে। সে যদি প্রাকৃতিক প্রয়োজনে তাঁবুর থেকে রাতে বেরোতো তাহলে তার স্লিপিং ব্যাগটা বাইরে এইভাবে ছন্ন ছাড়ার মতো তাঁবুর বাইরে পড়ে থাকতো না, সেটা তাঁবুর ভেতরেই থেকে যেত। আমার খুব মনে হচ্ছে পদ্মাক্ষকে কোনো ভয়ানক প্রাণী আমাদের তাঁবুতে ঢুকে টেনে নিয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় সে কোনো শব্দ করার মতো সুযোগ পর্যন্ত পায়নি। আমাদের খুব বড় বিপদ ঘটে গেছে। পদ্মাক্ষ কোনো একটা বিপদের ইঙ্গিত পেয়ে আমাদের আগেই জানিয়েছিল, তা সত্ত্বেও আমাদের এই ট্রেকিংয়ে আসা মোটেও উচিত হয়নি। এখন তার বাবা মায়ের কাছে কলকাতায় ফিরে আমরা কিভাবে মুখ দেখাবো? পদ্মাক্ষর সঙ্গে কি ঘটেছিল তা জানতে চান? তাহলে শুনতে থাকুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলে রাক্ষসী তালাও।